বিসমিল্লাহ। এইদিকে একটা হাঁডি বইলাম। এই হাঁডিটা আমি দুইটা কাজে হাঁডির মাঝে করব। ও দেখো চানার ডাল, আমি অল্প কয়টা ডাল দিলাইমু। আসসালামু আলাইকুম, সকলকে তাকরা বালা আসনি। আমি হামিদা ফ্রম হামিদা সোহেনা ব্লগস। আজকে একটা রেসিপি আপনার সাথে শেয়ার করবো। এই রেসিপিটা দেখাইবার আগে একটা জিনিস আপনার সাথে শেয়ার করাম। একটু হইছে একটা ফ্রুট ভেজিটেবল অথবা স্লাইসার অথবা আলু স্লাইসার। আমরা আসলে বাঙালিতে বেশিরভাগ তো আলু স্লাইস করি, তো আলু স্লাইসার আমি কইলাই আসলে ইজি হয়। তো এই স্লাইসারটা আমি টিকটক তাকিয়ে আনছি। যারা যারা টিকটকও গিয়া শপিং করেন বালা ফাইন, তারার লাগি একটা খুবই একটা বালা একটা জিনিস। আর যারা রাঁধুনি তারার লাগি বালা একটা জিনিস। তো আমার কাছে ওটাতে আনার পরে আরও আমার ইজি কইরা দিলাইছে। এই যে একটা ম্যাজিক নাইফ দেখরা, এটা তো আমার কত সুন্দর কত কমফর্টেবল একটা নাইফ। এটা ছাড়া আসলে আমার রান্না বান্নার লাইফটা আদুরো হয়ে যায়। এনিওয়ে একটা তাকি এখন একটু হয়ে গেছে আরও বালা। সো আমি কিন্তু এই নাইফ দি ওই রকমের পাতলা করতাম পারি। ও স্লাইসারে জেলান পাতলা করে আমি করতাম পারি, বাট যেহেতু একটা আইসে আমার কাছে আছে, তাহলে আমার নাইফর দরকার নাই, অত কষ্ট করে দরকার নাই, আরও ইজি আমরা চাই মানে জটফট কিচেন থাকি বারোই যাইতাম। সো আজকে একটা রেসিপি আমি শেয়ার করতাম চাইলাম, একটা মূলার রেসিপি। মূলা দিয়ে আমি একটা বাজি রান্না করবো, সাথে থাকবো ছানার ডাল দিয়া একটা বাজি বানাইমু। সো মূল প্রসেসিং আমি দেখাইমু, আমার ভিডিওটা পুরাটিকে দেখতে থাকুকা। আর একটা দুদিন আনতা চাইন, ওখানেও আমি নাম দিলাম হামিদা সোহেনা। হামিদা সোহেনা সার্চ করুন যেন টিকটকও ফাইলিবা আমার চ্যানেলটা, ফাইলে ফলো কইরা রাখবা। আর ওখানে ইয়েলো বাস্কেট আছে, এরপরে ভিডিও আছে, দেখি লাইবা ভিডিওর মাঝে ওরকমর কেতা তোয়া লিঙ্ক তোয়া। আর শোকেসের মাঝেও ফাইলিবা, ওগুলা গিয়া আনতা পারবা। এটা খুবই রিজনেবল প্রাইস আর ফ্রি শিপিং আছে, গিয়া আনিলেন জানো। এটা এত সুন্দর কইরা খাটে, আমি এখন আপনারা দেখাইলাম। ও ছোটোটা আমি অলরেডি শেষ করে লাগছি, তারপরে আমি দেখাইলাম। ও দেখো এত পাতলা কইরা খাটে দেখানি। যত বড় চাইবা ন, 3টা সাইজর আছে, যত বড় চাইবা অত কেতা বড় কইরা অত পাতলা কইরা খাটিয়া নেয় আর কি। সো এখন আমি একটু ছোটো চাইলাম। এত সুন্দর কইরা আমারে দিলা, টাইমটা একদম ইজি করিলার। আর সাইডে দিয়ে একটু ওয়াশিংয়ের ডাক আপনারা শুনরা ওই রকমের দুদিন করিলাই নানি স্লাইস। ও দহকা এত পাতলা আর ওলান ফটফটাইয়া দুদিন আপনারা এখানেও করিলাইন দেখাইলাম, তাহলে আমরা নাইফ দিয়া ম্যাজিক নাইফ দিয়া বেশি গটর মটর করা লাগতো নাই, ফটফটাইয়া করি লইতে পারবা। সো এখন আমি একদম চুলোর মতন বারিক করিয়া নিলাম, যতখান ফার্মু আর কি। চুলোর মতন কইলাম করি একটা এক্সাম্পল দিছি, বাট আসলে চুলোর খান্দা কাজায় যাইতো নাই। তারপরে ও নাইফর থিকনেসটা যতখান ও অতখানও যায়। দেখোকা দেখরানি কত বারিক করিয়া আমি খাটছি। ও দহকা অলমোস্ট আমার খাটা শেষ। ও দহকা আমি কিলান বারিক করিয়া খাটছি। আর এটা আসলে 3-4 মিনিটে একটা মূলা, বড় একটা মূলারে কাটা যায়, 3 মিনিটও লাগে না আসলে। ও দহকা কত ছোটো কইরা খাটছি। তো ওগুলা আমি সবগুলা আমি এখন খাটিয়া আর পানিত ভিজিয়ে তো রাখি, পরে আমার বাকি প্রসেসিং আপনার সাথে শেয়ার করবো। আর যদি বালা লাগে আবারও কইরাম, এই জিনিসটা গিয়া আপনারা টিকটক থেকে আনি লাইবা। হামিদা সোহেনা সার্চ করুন জানো, কইরা আমারে যারা নয়া দেখরা ফলো করুন জানো আমার চ্যানেলটা টিকটকর। আর যদি বালা লাগে তাহলে গিয়া অনেকটা আছে জিনিস সকল শোকেসও গিয়া দেখে আনুন জানো। এরপরে আমার ভিডিও আছে, দেখুন জানো, দেখে বালা লাগলে আনুন জানো। সো ইদানিং এটা কিন্তু ভাইরাল একটা জিনিস। আর বেশিরভাগ মাইসে টয়লেট টিস্যু নিরা, টয়লেট টিস্যুও আছে, দেখিলেই বা গিয়া। তো চলুকা পুরা ভিডিওটা দেখতে থাকুকা। আশা করি আপনারা কাছে আজকের রেসিপিটা বালা লাগবো। আর যদি বালা লাগে প্লিজ দয়া করে একটা কমেন্ট করেন জানো আপনারা রান্না করবা নি না করতা নাই। সো এটা কিন্তু আমার ছোটো ফুফুর রেসিপি আমি শেয়ার করা, ইভেন আমার দাদার রেসিপি। আমার দাদাও ওই রকমের রান্না করতা। ও দেখোকা ওই রকমের কইরা আমি সবগুলা খাটিলাই, কারণ ভিডিওটা আমি বেশি লম্বা করতাম চাইলাম না, অলরেডি অনেক লম্বা হয়ে যায় বক বক করি যেহেতু। তো সবগুলা আমি এখন কাটাকুটি শেষ করিলাই,
তারপরে আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ফলি লাইছি, এখন তুরা পানি রয়েছে কেতার মাঝে, বউলের মাঝে। তো আমি কেতা করমু, লবণ দিয়া একটু বয়স কইরা লবণ দিমু, লবণ দিয়া ভালো করে গুন্তরে ফুসলাইয়া আর মাখাইয়া রাখিলাম 10-15 মিনিট। তো যে একটা গন্ধ আছে, মূলার একটা স্মেল আছে নানি, ওটা যাইব আর মূলা আস্তে আস্তে থাকবো। এইরকম যদি আলুও করুন ওই বালা থাকে, আলু তো এদের সঙ্গে গলি যায়। আর মূলার গন্ধটা যাওয়ার লাগে আসলে আমি এটা করলাম। চাইলে একটু ফাফ নিয়ে এটা করতে পারবা, বাট আমি চাইলাম না এখন ফাফ দিতাম। আমি এখন 4-5 মিনিট ওলা না দি মাখাই লইমু, ফসলাইয়া কিনিব। আমি 2 মূলা কেতা দিছি, একই পেস্ট দিছি। একটা 2টা মূলার আদাত খান রইছিল, তো কইতে বাজি করিলা। এখন একটা পয়লাটা কাটছি এত সুন্দর, কোনো স্মেল পাইছি না। সেকেন্ডটা কাটছি যেনে একটু মূলার একদম ফ্রেশ একটা গেরান খড়ের স্মেল, যেনে একটু স্ট্রং গন্ধটা। সো ওটার লাগে আমি লবণ দিয়া জো করলাম, ফসলাইয়া নিলাম। ওকে, ওলান 15 মিনিটের মতন রাখি লাইমু। আমার কাছে বেশি সময় না, আধা ঘন্টাও রাখতে পারবো আপনারা। চলো কা নেক্সট স্টেপ দেখাই, গুলা ভিজতে থাকুক আর বাকি খান আপনার সাথে শেয়ার করি। বিসমিল্লাহ। এইদিকে একটা হাঁডি বইলাম, এই হাঁডিটা আমি 2টা কাজে হাঁডির মাঝে করবো। ও দেখো কা চানার ডাল, আমি অল্প কয়টা ডাল দিলাইমু। এখন আধা কাপড় সমান দিছি। এখন ওই হাঁডির মাঝে আমি একটু কুলা দিয়ে আনিমুগি, প্লাস এই হাঁডির মাঝে আমি এটারে ভালো করে উনা দিয়ে আনিমু। সেটার লাগি আমি টাইম আমার বাঁচানোর লাগি আমি এই হাঁডির মাঝে করলাম, যাতে আর বড়াইতাম না অন্যটারে। সো ওগুলা আমার একটু ভালো করে ওই যে কুলার কোন জানে ভালো করে কুলা হয়ে যাওক। একটু গোল্ড কালারের করবো আর কি, একবারে খালা করে নিতাম না, একটু করবো। গোল্ড কালার রয়ে গেলেই আমি আগুন করতাম না, আগুনটা কি লামাইয়া আর ওইটার মাঝে আমি পানি দিলাম। ওকে, তো একটু বাইজা নেই, তারপরে দেখাইলাম নেক্সট স্টেপ। আর দেখো লাড়তে কিন্তু গোল্ড কালার হয়ে গেছে। আর যদি কড়িতে জ্বলি যাইব তিতা একটা গন্ধ করবো। এখন আমি ওই হাঁডির মাঝে পানি দিলাইমো, পানি দিয়া ওটা তারে বয়েল করে রাখবো। তো বাকি স্টেপ দেখতে থাকুক, আশা করি ভালো লাগবো। পানি চাইলে মুখে উতরাইয়া পড়ে গেছে গরম হাঁডির মাঝে। তো পানি দিছি, পানি দিয়ে এখন ভালো করে উতরাইয়া নিমুগি। একটু লবণ দিমু যাতে কুইকলি হয়ে যায়, আমি বেশি সময় একটা লাগে ধৈর্য ধরতে পারতাম না। এখন একটু উতরাইয়া আনলে যে লাইক 50% কুক হইতো, আমি একবারে 100% কুক চাই না, কারণ যখন খামর মারমুত একটু শক্ত শক্ত আমি চাই, একবারে পোপার যেনে লেই যাইতো ইলান আমি চাই না, একটু আস্তে আস্তে থাকতো। সো ফুরাটিকে বয়েল হয়ে যাওক, তারপরে আপনার সাথে শেয়ার করলাম বাকি স্টেপ। তো আমি বয়েল করে লাইছি, ধোকা পানি উনি ফালাইয়া আবারও দইয়া রাখছি। এখন এটা আমি লামাই লিলাম, ঠান্ডা পানি দিয়ে দিয়ে আসলাম। এখন বাজিটা শুরু করে কিলান রান্না করতাম, এই ফানোর মাঝে রান্না করবো। এখন আমি তেল দিলাইছি, ফানটা একটু গরম হোক আর একটা তেজপাতা দেই, ছোট ছোট 3টা তেজপাতা দিলাম। আর দিমু 1 চিমটি মেথি সিড। ওগুনটা পুরাটিকে গরম হোক, তারপরে নেক্সট স্টেপ। তেল গরম হয়ে গেছে, এখন দিলাম 2-3 কোয়া রসুন। এইরকম বাজিতে একটু তেল একটু বলন দেওয়া লাগে, মানে
নাইলে ইয়ে মজা হয় না। তো তেলটা যদি চাই কমাইয়া দিতা, তো তেলটা যদি চাই কমাইয়া দিতা, কমাইয়া দিতা পারবা। এখন দিলাম পেঁয়াজ। পেঁয়াজ দিতে ছোটো ছোটো 3টা পেঁয়াজ স্লাইসার দিয়ে স্লাইস করে লাগে, অনেকটা লাগে। এখন দিলাম কাঁচামরিচ, চাইলে শুকনা মরিচ দিতে পারবা, বাট আমি শুকনা মরিচ দিলাম না। কয়েকটা কাঁচামরিচ আছে দুইটা দিলাই। ওকে, তো একটু গোল্ড কালারের হোক, পরে বাকি প্রসেসিং দেখাইলাম, বাকি স্টেপ কিতা কিতা দিব, একটু গোল্ড হয়ে যাও তারপরে দেখাইলাম। তো এখানেও দেখো একটু গোল্ড কালারও রয়েছে। আমি এখনও লবণ দিছি না, লবণ দেওয়ার আগেই আমি একটা স্টেপ শেয়ার করি। ওই যে দেখো ডাইল, এই ডাইল আগে দিলাইমু। তো ডাইলটা আর একটু কুক হইব। এই তেলের মধ্যে বাড়া করি, করে বিরান করি লবণ ছাড়া। এগুলা কিন্তু কুক হয়েছে, ওই দেখোটা দেখেন কুক হয়েছে একবারে, যিনি মেশ কইরা কুক করন যিনি ইলান নাই আর কি। আমি চাইলাম একটু আস্তে আস্তে থাকতো। কালকে আমি চিকেনের একটা কারি রাঁধছিলাম ওই ওলা চানার ডাল দিয়া, এত মজা রয়েছে। আমার ছোট ছেলে খাইয়া কইরা মাছ দিয়ে মজা হয়েছে। হাজবেন্ডে তো প্রশংসা শেষ নাই করছেন, ছোট ছেলেও কইরা যে মজা। আর একটু আস্তে আস্তে রয়েছে, আর দাঁতর মাঝে পড়লে কি জানে বোঝা যায় জানে কুক হয়েছে, নাইলে আস্তে 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 রয়েছে, মজা হয়েছে। এখন আমি এটার মাঝে হলদি পাউডার দিলাম, শুধু হলদি পাউডার, আর কোনটা আমি স্পাইস দিতাম না। ওদের হাফ টিস্পুন হলদি পাউডার দিছি। এইরকম আর বাজির মাঝে কিন্তু পেঁয়াজটা একটু বেশি যায়, আর নাইলেও ইয়ে মজা লাগে না, তুরা তুরা পেঁয়াজ দিয়া এরকম আর বাজি মজা লাগে না। হলদি পাউডার দিলাম আর হাফ টিস্পুন দেখো কারি পাউডার। এটা অপশনাল, চাইলে দিতে পারবা, না চাইলে না। একটু ডিফারেন্ট একটা টেস্ট আয়, ওটার লাগে আমি দিছি। শুধু হলদি পাউডার দিয়ে এইরকম ওর বাজিটা আরও বেশি মজা লাগে খাইয়া, দেখুন যেন। আমি কিন্তু এখনো লবণ দিছি না, লবণটা দিব একটু পরে। এখন আমি মূলা দিলাম, মূলারে ফলিয়া পানি ফালাইয়া আমি দিলাম। ফসলাইয়া একবারে পুরা করে দিয়েছি। এত মিহি করিয়া ফলছি যে সুন্দর লাগে। এইরকম ফলা
মূলা দিয়া কিন্তু মাছের চাটনি আরও বেশি মজা। ইনশাল্লাহ নেক্সট ভিডিও মেবি আপনারা দেখতে পারেন মাছের চাটনি, শিওর নাই বাট চেষ্টা করব। আমি কিন্তু আবারও লাগিয়েছি ডায়েট করা, তো ওটার লাগি আমার আবারও আপনারা দেখবা একটু কম কম রান্না করবো কিন্তু কম কম, যেহেতু হাজব্যান্ড আছেন ছোটো ছেলে আছে তারা তো খাইতেই বানানি। তো আগে তো আমার আম্মা আসলা, তো করতে একদিন পরে পরে রান্না করতাম, এখন আবার আমার আম্মা আমার ঘরে নাই, তো এখন তো আবার একটু কম রান্না করি। হলদি পাউডারও কিন্তু অনেক এই কালার দেখানি, হাফ টিস্পুনটা কি কম দিছি, তবুও দেখোটা দিলাম কালার হয়েছে। আমার জাম্পারের কালারে আর বাজির কালারে হয়ে গেছে। দেখো সুন্দর করে নাড়াচাড়া দিয়া, আর লিডটারে গুইরা দিতাম না, লিড সরাইয়া রাখিলাম। দেখো 3-4 মিনিট কুক হওয়ার পরে তারপরে লবণ দিব। মূলাটাকে কিন্তু অনেক পানি বাড়ইব, পানি সিফিয়া দিছি মূলা, তারপরেও লাগের যেমন পানি। ওকে দেখো 3-4 মিনিট পরে দেখাইলাম, এখন দেখাইলাম। ও দেখো 5 মিনিট কইছিলাম জানি, 5 মিনিট পরে ওখানো এখনো আমি লবণ দিছি না, তো এখন আমি লবণ দিলাইব। পাক্কা কমে গেছে দেখছেন নানি, তো লবণ তো একটু কমাইয়া দিলাম, যদি লাগে পরে আঁকি দিব। এখন ভালো করিয়া একটু নাড়াচাড়া করিয়া করিয়া এখন আমি একটু কাবার করে দেবো, আদা পাক করি আর কি ও থাকবো। আরও এখন 10 মিনিটের মতন কুক করিলেই আমার এই বাজিটা হয়ে যাব। তো আশা করি 10 মিনিট পরে আপনার সাথে শেয়ার করব। তো 10 মিনিট কুক করার পরে এখন দেখাইলাম, দেখো বাঁকা মূলা কমে গেছে, বাজিটা এত সুন্দর হইয়া কুক হয়েছে। এখন বাখরো ফাতা দিলাইমু, আর ফয়লা তো খাঁচা মরিচ দিলাইরাম, আপনারা চাইলে শুকনা মরিচও দিতে পারবা, চাইলে আরও জাল দিতে পারবা। তো আমি একটু কম জাল আলা মরিচ দিছি একটু বলাইয়া, তো আমার ছোটো ছেলেও খাইতে পারছয়। তো বাখরো পাতা দিয়া আর আমি বেশি সময় আর রাখলাম না, একটু নাড়াচাড়ার মাঝেই বাখরো পাতাটা কুক হয়ে যাব। তো আশা করি আজকের রেসিপি শুধু রেসিপি শেয়ার করলাম, আরও অনেক রেসিপি আপনার সাথে শেয়ার করলাম। দয়া করিয়া ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা, যারা নতুন দয়া করিয়া প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না, ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার কইরা নিবা। দেখতে দেখতে কিন্তু আপনারা লগে আমারও আবারও খাইতে ইচ্ছা করে, করতে ইচ্ছা করে এই বাজিটা। ইনশাল্লাহ আমার কাছে আরও তুরা মূলা আছে, আমি আবারও এই রেসিপিটা কইরা খাইমু ইনশাল্লাহ। আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি কাজ থেকে আসার পরে, লাইক 5:30 মতন হয়ে গেছে গরু আইতে আইতে। আইয়া আর ভালো লাগে না, আপনার সাথে একটু ভয়েস ওভার দিলাম। তো দেখো লিডটা লাগাই নিলাম, এখন পুরোই কুক হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই আবারও কইরাম লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। এখন খাওয়া দাওয়ার ফলা আশা করি ভালো লাগবো ইনশাল্লাহ। তো নাড়াচাড়া কইরা তো লিড লাগাইয়া তো রাখছিলাম, আগুনটা অফ কইরা এখন একটু ঠান্ডা হয়েছে, একটু ঠান্ডা থাকি দেখাইলাম। এই সেই স্বাদর একটা বাজি হয়েছে, লাগছে যখন আমি জীবনের পয়লা এই রান্নাটা রান্না করছি। এখন খাইয়া দেখাই আপনারা। তো দেখো এখন বাজি লইয়া বইছি, এত তুরা ভাত লইছি আর বাজি একটু বলাইয়া লইলাম, এত মজার বাজি হয়েছে, গেরান করে কিন্তু ডিম বুনার মতন।
এত মজার একটা বাজি আমার হাজবেন্ডও খাইরা খিলান হয়েছে কারি তান কারি চিকেন কারি আর ডাইলর এই বাজি দিয়া খাইরা Unbelievable. এত মজার Like, unbelievable. এইরকম আর স্বাদটা যদি আপনারা চাইন আমি যেভাবে রান্না করছি একদম অবিকল এইভাবে রান্না করবা আর ডালটা দেখো একদম আস্তা রয়েছে বাকি ফুরা কুক But it's cooked. Nicely, yeah. ওলা নাস্তা আস্তা ডাইল রান থাকে যদি বোঝা যায় উড়ির বেশি দিয়া রান্না করলে জেলানো ওলান যে মজা So, that done after. এটা হচ্ছে সানার ডাল That's nice. Very nice. Chickpea. চিক পিস আধা খান একটা একটা তুমি তো চিকেন দিয়া খাইছো না তুমি না। পুরা ভাত লইয়া আর বাজি দিয়া খাইয়া দেখো অনলি বাজি আমি মাথার মাঝে আমার খালি স্নিজার সামার আছে সো বালা থাকুকা দেখইব নেক্সট আর কোনো রেসিপিতে নেক্সট আর কোনো দিন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ